হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের আমি এমন একটা সূরার কথা জানাবো, শুনলে সবাই অবাক হয়ে যাবেন। আপনারা কেউ কল্পনাও করতে পারেননি যে এই সূরাটা সবাই জানে, কম বেশি ছোট বড় বৃদ্ধ সবাই জানে। কিন্তু এই সূরাতে যে এত বড় একটা কাজ হয় সেটা কেউ জানে না। আজকে আমি সেটাই আপনাদেরকে জানাবো। যদি জানতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চিরুনিতে সূরা ফাতিহা ৩ বার পড়ে ফু দিলে কি হয় জানেন? অবাক হয়ে যাবেন জানলে। চলুন জেনে নিন। অনেক মা-বোনদের মাথা ব্যথা করে প্রচুর। মাথার যন্ত্রণায় কাতরাতে থাকে। অনেক কষ্ট হয়। চুল পড়ে যায়। আরো অনেক সমস্যা দেখা দেয়। চুলের গোড়া নরম হয়ে যায়। অনেক কিছু। এই সব কিছুর থেকে মুক্তি পাওয়ার একটাই দোয়া, সেটা কি জানেন? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আল্লাহ রব্বিল আলামিন শেফা দিয়েছেন। কিভাবে আমল করলে এবং চিরুনির সাথে আমল করে রাখলে আল্লাহ রব্বিল আলামিন অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দিবে। চলুন জেনে নিন। এটা কিভাবে পড়বেন? ১ম এ অজু করে নিবেন। সুন্দরভাবে পাক পবিত্রভাবে মানে পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে অজু করে নিবেন। অজু করে নেওয়ার পর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ৩ বার সূরা ফাতিহা পাঠ করবেন। আবার ৩ বার শেষে যায় দুরূদ শরীফ পাঠ করবেন ৩ বার। তারপর চিরুনিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে বিসমিল্লাহ বলে মাথা আঁচড়ালে ওই মাথা থেকে চুল পড়বে না, মাথা ব্যথা করবে না এবং মাথার বিভিন্ন রোগ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিড় করে জমে আছে দেখুন সবাই পানি খাচ্ছে। সবাই ভাবে এই বাইরের এই কন্টেইনারে যে পানিগুলা থাকে সম্ভবত এগুলা হলো জমজম কুয়ার পানি। কিন্তু এটা সবার ভুল ধারণা। যদি আমার মা-বোনেরা, ভাইরা যারা হজে যাবেন, বিশেষ করে এই ভুল ধারণাটা ভেঙে দিচ্ছি। এটা কিন্তু জমজমের পানি না ভাই। এটা কিন্তু এমনি নরমাল পানি। এখানে রাখা হয়েছে শুধু হাজিদের খাওয়ার জন্য। মসজিদের ভিতরে যে পানিটা রাখা হয় ওটা হলো জমজমের পানি। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই বাইরে যেসব পানিগুলা থাকবে সেটা ভুল করেও আপনারা জমজম বলে খাবেন না। এটা হলো জমজমের পানি না, এটা হলো সাধারণত নরমাল পানি। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি এটা নরমাল পানি। এটা খাওয়া যাবে, শুদ্ধ পানি, ভালো পানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।